আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কাজ করে থাকে। তো কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর দুইটাই মূলত অনেকটা ম্যাজিক মেথড বলা হয়, যেটা অটোমেটিক লোড হয়। তো চলুন শুরু করা যাক। আমি শুরুতেই অ্যাপাচি মাইস্কেল অন আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocsে ওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, যা অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করে নাম দিলাম কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট .php Ctrl+S। ওকে, যে কোনো নামে আমরা দিতে পারতাম। তো শুরুতেই আমরা আগে এক্সাম্পল দেখি, এরপরে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই আমি একটি ক্লাস তৈরি করে নাম দিলাম, আমার চ্যানেলের নাম সফটওয়্যার। ওকে, এরপরে আমরা এইভাবে পাবলিক ফাংশন আমরা বলবো দুইবার আন্ডারস্কোর দিব, এই জায়গায় খেয়াল রাখতে হবে। 1 খেয়াল করুন, 2 এই দুইটা একসাথে হবে। তারপরে আমরা লিখব কনস্ট্রাক্ট, এই যে এইভাবে স্পেলিংটা হবে। এরপরে ফাংশনের মতোই বা মেথডের মতোই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, তারপরে কার্লি ব্র্যাকেট নেব। ইকো আমি এখানে বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, সেমিকোলন। এখন কনস্ট্রাক্টর যেভাবে কাজ করে থাকে খেয়াল করুন, আমরা যেহেতু কনস্ট্রাক্টর তৈরি করছি, এখন এই ক্লাসের আমরা যদি অবজেক্ট তৈরি করি, তাহলে এই মেথডটি আমাদের অটোমেটিক লোড হবে, অর্থাৎ তাকে নতুন করে মেথডের মতো কল করার প্রয়োজন হবে না। তো চলুন আমরা এখানে এর অবজেক্ট তৈরি করি। আমরা বললাম পি, ধরে নিন যে আমি কোনো ভেরিয়েবলে নিলাম না, জাস্ট ডাইরেক্ট অবজেক্ট তৈরি করলাম নিউ, আমরা বললাম সফটওয়্যার। এখন যদি আমরা এই ফাইলটি রান করি, তাহলে এই লেখাটা আমাদের অটোমেটিক আসবে। তো আমি এখানে H1 ক্লোজ করে নিই, Ctrl+S। তো ব্রাউজার ওপেন করে আমরা এখানে টাইপ করি লোকাল হোস্ট ওপি টিউটোরিয়াল, এই যে কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট। খেয়াল করুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আমরা পূর্বে যেভাবে মেথডকে কল করেছি সেভাবে কিন্তু কল করা হয়নি। অর্থাৎ কোনো ক্লাসে যদি কনস্ট্রাক্টর তৈরি করা হয়, তো সেই কনস্ট্রাক্টরকে ওইটার কল করার প্রয়োজন হয় না, সে অটোমেটিক লোড হয়ে যায়। তো এইভাবে আমরা যতবার এটাকে এর জন্য অবজেক্ট তৈরি করব, ততবারই এটা লোড হবে। এই যে দেখুন 3বার লোড হয়েছে। ধরে নিন যে এটা আমি রাখলাম পিতে, আর এটা রাখলাম এম, এটার জন্য ভেরিয়েবল নিলাম এক্স। তো এটা কিন্তু 3বারই আমাদের লোড হয়েছে। তাহলে কনস্ট্রাক্টর মূলত অবজেক্ট তৈরি হলে সে অটো লোড হয়ে থাকে। তো এখানে একটি বোঝার বিষয় যে একটি ক্লাসে একটি মাত্রই কনস্ট্রাক্টর ইউজ হতে পারে, এখানে একাধিক কনস্ট্রাক্টর ইউজ হবে না, একটি ইউজ হবে। তো ধরে নিই আমি একটি জেনারেল মেথড ইউজ করি, এখানে পাবলিক ফাংশন আমি বললাম জাস্ট ডিসপ্লে, এখানে আমরা নিলাম ইকো দিস ইজ জেনারেল মেথড। তো এটাকে আমরা ইউজ করতে গেলে কী করা লাগতো, আমি এতগুলো দরকার নেই, জাস্ট একটাই আমরা দেখি। যে দেখুন ওইটা কিন্তু আসবে না। তো এটাকে ইউজ করতে গেলে আমাদের পি, এই যে অবজেক্ট অপারেটর, তারপর আমাদের এইভাবে ডিসপ্লে লেখা লাগতো। খেয়াল করুন এখন কিন্তু এটা আসবে যে দিস ইজ জেনারেল মেথড। এখন আমরা চাচ্ছি যে এই জায়গায় প্যারামিটার নিতে। তো এখানে যদি প্যারামিটার নেই, খেয়াল করুন আমরা একটু আগেও দেখেছি শুরুর দিকে যে এইভাবে যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট নাও নেই তাহলেও কাজ করবে। এখন এই জায়গায় যদি আমরা কোনো প্যারামিটার নেই, ধরেন যে এক্স নিলাম, একটা নিলাম ওয়াই, দুটি প্যারামিটার আমি নিয়েছি। আমি যদি এখন রিলোড দিই, খেয়াল করুন এখন কিন্তু ফ্যাটাল এরর আসছে। কারণ কি, এখানে প্যারামিটার আছে আর এই প্যারামিটারের ভ্যালু দিয়ে দিতে হবে। তো ভ্যালুটা দিব কখন, যখন এই যে আমরা অবজেক্ট তৈরি করেছি এখানে ফার্স্ট ব্র্যাকেট আমরা দিলেও হতো না দিলেও হতো, যেহেতু কনস্ট্রাক্টরে আমাদের প্যারামিটার আছে, এখন আমাদের বাধ্য হয়ে দিতে হবে এবং এই জায়গায় আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে। যেমন আমি এখানে বললাম 2,3, তাহলে 2 যাবে এক্সের জন্য, 3 যাবে ওয়াইয়ের জন্য। এখন যদি আমি রিলোড দিই তাহলে আমার এরর কিন্তু চলে যাবে। এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল দিস ইজ জেনারেল মেথড, এটাও কিন্তু আসছে। এখন আমরা যদি এই ভ্যালুটা দেখতে চাই তাহলে এখানে এইভাবে আমরা টাইপ করতে পারি ইকো, আমরা বললাম দ্য ভ্যালু অফ এক্স ইজ ডট এক্স। ওকে, ইকো বিআর দিই দ্য ভ্যালু অফ ওয়াই ইজ, আমরা এখানে কনক্যাটিনেট করে দিলাম ওয়াই। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখুন এগুলো অটোমেটিক লোড হয়েছে। তো আমার এইটা ডিসপ্লে থাক এখানে, এটাও বোঝা যাচ্ছে। এই যে দেখুন
অটোমেটিক কিন্তু এটা চলে আসছে, দ্য ভ্যালু অফ এক্স ইজ 2, দ্য ভ্যালু অফ ওয়াই ইজ 3। তো এইটাকে আমরা যতবার অবজেক্ট তৈরি করব ততবারই কিন্তু আমাদের কি করতে হবে, এই ভ্যালু দিয়ে দিতে হবে। ভ্যালু না দিলে সে কিন্তু আমাদের ফ্যাটাল এরর দেখাবে। যে দেখুন ফ্যাটাল এরর আসছে নিচেরটার জন্য। তো এখানে আমি ভ্যালু দিয়ে দিই, ধরুন যে এখানে কামাল বললাম, কামাল, আর এটাকে বললাম জামাল। তাহলে কামাল যাবে এক্সের জন্য, জামাল যাবে ওয়াইয়ের জন্য। এই যে দেখুন রিলোড দেই, কি আসছে, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। সেই সাথে দ্য ভ্যালু অফ এক্স ইজ কামাল, দ্য ভ্যালু অফ ওয়াই ইজ জামাল কিন্তু আমাদের চলে আসছে। ওকে, তো কনস্ট্রাক্টর বিষয়টি আমরা বুঝলাম যে কীভাবে কনস্ট্রাক্টর ইউজ করতে হয়। তো এই মুহূর্তে আমরা দেখব যে ডিস্ট্রাক্টর কীভাবে তৈরি করতে হয় বা ইউজ করতে হয়। তো ডিস্ট্রাক্টর মূলত যেই কাজ করে থাকে, কনস্ট্রাক্টর যে কাজ করে, ডিস্ট্রাক্টর তার বিপরীত কাজ করা হয় ডিস্ট্রাক্টরে। তো তারপর আমরা এখানে দেখি যে কীভাবে ডিস্ট্রাক্টর তৈরি করতে হয়। আমরা এখানে বলি পাবলিক ফাংশন, জাস্ট আমরা এখানে বলবো, আচ্ছা বেটার হয় এইগুলোকে আমি একটু কমেন্ট করে রাখি। এখানে আমরা জাস্ট ডিস্ট্রাক্ট বললাম। তো কনস্ট্রাক্ট যেভাবে আমাদের ডাবল আন্ডারস্কোর দিয়ে ইউজ হয়েছে, এখানেও ঠিক একইভাবে যে দুইবার আন্ডারস্কোর দিতে হবে, খেয়াল করছেন? এইভাবে আমরা বলি ডিস্ট্রাক্ট। ওকে, এরপরে এখানে আমরা বললাম ধরে নিন যে ডিস্ট্রাক্টর মেথড ইজ লোডেড। ওকে, এভাবে আমরা দিলাম কন্ট্রোল এস। তো এই যে আমরা এখানে তাহলে এইটাই মুহূর্তে, কারণ এগুলো আমি করে রাখছি, তো এই মুহূর্তে এটা আমাদের দরকার নাই। তো এটা উঠিয়ে দিলাম, এটাও আমাদের উঠিয়ে দিতে হবে, কারণ আমরা এখানে কিন্তু এগুলো কমেন্ট করে রাখছি। তো এখন যদি রিলোড দেই তাহলে এইটা আমাদের অটো লোড হবে। খেয়াল করুন, এই যে ডিস্ট্রাক্টর মেথড ইজ লোডেড। সবচেয়ে মজার বিষয় হলো, খেয়াল করুন, আমি এইটাকে এই পর্যন্ত কমেন্ট করে রাখি, এই পর্যন্ত কমেন্ট করলাম। এখন এইটাকে এইভাবে লিখলাম, এরপরে আমরা পি দিয়ে বললাম ডিসপ্লে। তো এক্ষেত্রে যেটা হবে, সব কাজ হয়ে যাওয়ার পর সবার শেষে মূলত আমাদের এই মেথডটা লোড হবে, ডিস্ট্রাক্ট মেথড লোড হবে। সেটা কিভাবে আমরা বুঝবো, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমি এখানে ডিসপ্লে লিখছি, তাহলে প্রথমে এই লেখাটা দেখাবে, এরপরে কিন্তু এইটা আসবে। আমরা এইটা না দিলে কি হতো, খেয়াল করুন, এটা কিন্তু এই যে প্রথমেই আসছে, কিন্তু এইটা যদি আমাদের আসে তাহলে কী হবে, আগে এইটার কাজ হবে, এই মেথডের কাজ হয়ে তারপরে এটার কাজ করবে। এই যে খেয়াল করুন, আমি রিলোড দিচ্ছি, কী হয়েছে, দিস ইজ জেনারেল মেথড, এরপরে কিন্তু আমাদের ডিস্ট্রাক্টর মেথড লোড হয়েছে। তো আমরা এখন তাহলে কনস্ট্রাক্ট এবং ডিস্ট্রাক্ট দুইটা একসাথে ইউজ করা দেখি। তো কনস্ট্রাক্ট যেটা কাজ করে থাকে, কনস্ট্রাক্ট হলো সবার শুরুতে লোড হয়, আর ডিস্ট্রাক্ট সবগুলো কাজ শেষ হয়ে গেলে তারপরে সে লোড হবে। এখন এইটা যেখানেই আমরা রাখি না কেন তাতে কোনো সমস্যা নেই। আমি এই যে আবার এখানে মনে করেন করলাম, এই যে দেখুন, এই যে ঠিকই এটা কাজ করছে লাস্টে। তো আমাদের এটা যে জায়গায় থাকুক না কেন, কনস্ট্রাক্ট কী করবে, সবার শুরুতে সে লোড হবে, আর ডিস্ট্রাক্ট কী হবে, সবার শেষে লোড হবে। এখন খেয়াল করুন, যেহেতু আমরা কনস্ট্রাক্ট অন করেছি, তাহলে এই দুইটার ভ্যালু আমার দিয়ে দিতে হবে। এখানে আমি বললাম সফটওয়্যার কমা দিয়ে, এখানে আমরা বললাম ইউটিউব চ্যানেল। ওকে, এখন যদি আমরা রিলোড দিই তাহলে কী হবে, প্রথমে এইগুলোর কাজ হবে, তারপর এইটার কাজ হবে, এরপর এইটার কাজ হবে, কারণ ডিস্ট্রাক্ট হয় সবার শেষে। এই যে খেয়াল করুন, রিলোড কী হয়েছে, ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল, এরপরে কি আসছে, দ্য ভ্যালু অফ এক্স ইজ সফটওয়্যার। খেয়াল বুঝতেই পারতেছেন যেটা কনস্ট্রাক্টর থেকে আসছে, আর এটা হয়েছে এই যে এই মেথডের ভ্যালু, ডিস্ট্রাক্ট কী হয়েছে, সবার শেষে লোড হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর ওপিতে কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।